নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এইভাবে বানালে বন্ধুরা অনুষ্ঠান বাড়ির স্বাদ বাড়িতেই পাবেন। দেখুন আমি কিভাবে করছি। আমি কাতলা মাছের একটা গোটা মাথাকে দুভাগে ভাগ করে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এরপর নিয়েছি ডুবো ডুবো করে আলু কেটে, আর বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট করে নেব। আদা, রসুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটি করব। দেখুন ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। দুটো মাথাকে আমি একসাথেই ভেজে নিচ্ছি। মাথা গরম তেলে দিলে একটু ফুটে আসে, ওই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন ঢাকাটা খুলে একটা দিক হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে দেব। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দুদিকটাই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখুন তুলে নিচ্ছি। দুদিকেই বেশ সুন্দর করে ভাজা হয়েছে। মাছের মাথাটা বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেন কাঁচা না থাকে। দেখুন আমি এবার তুলে নিলাম। এবার আমি ওই তেলেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। বড় সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে দিয়েছি বন্ধুরা কুচিয়ে। পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলুগুলো। এবার আলু আর পেঁয়াজটা একসাথে আমি ভেজে নেব। পেঁয়াজটা যদি বেশি লাল হয়ে যায়, কড়া হয়ে যায়, তাহলে আলুগুলো যখন ভাজা হবে পেঁয়াজটা একদম পুড়ে উঠবে। ওই জন্য একটু হালকা করে ভাজবেন। এবার দেখুন দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতোই দিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন ঢাকাটা খুলে আলুগুলোকে একটু আবার নেড়ে চেড়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বন্ধুরা আলুটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি, আর সুন্দর ভাজাও হয়ে যাবে। দেখুন আমি আলু আর পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এই সময় আলুতে আমি হলুদ দিইনি, হলুদ ছাড়াই আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সিং ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদটাকে দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে আলুর সাথে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি এখানে দেব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। ভালো করে নেড়ে চেড়ে এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা একটু ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার দেখুন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা বন্ধুরা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি। আপনারা অনেকেই বাঁধাকপিটা সেদ্ধ করে রান্না করেন, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, স্বাদটাই বেড়ে যায়। টাটকা কপি আমি সেদ্ধ করলাম না, আমি এমনিতেই দিয়ে দিয়েছি।
এবার মশলা আর আলুর সাথে কপিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে মেশাতে হবে। ভালো করে বন্ধুরা দেখুন নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি। মোটামুটি কপি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখুন 2টো মাছের মাথা। মাছের মাথাগুলোকে আমি খুন্তি করে ভালো করে ভেঙে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে যখন ভাজা হবে তখন আপনারা টুকরো টুকরো করে কেটেও ভাজতে পারেন। দেখুন আমি ভালো করে খুন্তি করে আমি ভালো করে কেটে দিলাম। এবার নেড়েচেড়ে কপিটার সাথে মিশিয়ে দেব। কপিটার মধ্যে আমি 1 ফোঁটাও জল ব্যবহার করিনি বন্ধুরা। ঢাকা দিয়ে দিয়ে আর মিডিয়াম আঁচে রান্না করলেই কপিটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেইভাবেই দেবেন। দেখুন চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এবার আবার আমি একবার ঢাকা দিয়ে দেব। জল না দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন বন্ধুরা খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। অনুষ্ঠান বাড়ির স্বাদ আপনারা বাড়িতেই পাবেন। খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কপিটার সাথে মিশিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলে এসছেন আমি ঠিক সময় করে তাদের কাছে পৌঁছে যাব। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।